সব উঠবে। এবার অনেকগুলো নিলে অন করেছো? অন করেছো? এই হচ্ছে মাটন বিরিয়ানি। দেখো মাটনের পিস। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। সকাল সকাল পুরো রেডি হয়ে গেছি, স্নান করে একটু কলকাতার দিকে যাচ্ছি। এবার চলো কোথায় যাই না যাই, তোমরাও সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করি আজকের ব্লগ দেখতে তোমাদের খুবই ভালো লাগবে। বাড়ি থেকে তো বেরিয়ে পড়েছি গাড়িতে, এই যে একটু ওয়েট করছি আমাদের ওই মধ্যম গ্রামের বাজারেই ওই পারে। কেননা ও সকালবেলায় অরূপ চিকেন কিনে নিয়ে এসেছিলো, ও নাকি মানি ব্যাগ নিতে ভুলে গেছিলো। বোঝো অবস্থা, বললো একটু ওয়েট করো, টাকাটা দিয়ে আসি। এই করতে করতে কতটা পেরিয়ে চলে আসলাম। এই মা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, আর মা ফ্লাইওভারে উঠলে কিন্তু বেশ মনটা ভালো হয়ে যায়। এসে মানে যেতে যেতে এই যে চলে এসেছি কোথায় যেন, রয়্যাল ত্রিবেদীতে যাবো ফার্স্টে রেগুলার চেক আপের জন্য ব্লাড দিতে। ভাবলাম যখন এতগুলো কাজ আছে সকালবেলা না খেয়েই বেরেই, কেননা ব্লাডটা দেওয়া প্রয়োজন, ডক্টরের চেক আপও আবার আছে। 3 জনেরই ছিল, রাজা আর গেল না। যাই হোক, এই যে অজয়ও আছে, অজয় রোদ্দুর মানে পোয়াচ্ছে ওখানে, এত হাওয়ায় ঠান্ডা না আছে চিন্তাই করা যাচ্ছে না। 2 দিন কিন্তু প্রচুর ঠান্ডাও পড়েছে, যতই বলো। দেখলাম কলকাতায়ও বেশ ঠান্ডা। ব্লাড দেওয়া কমপ্লিট হয়ে গেছে, চলে আসলাম ওই মাসির দোকানে একটু চা খেতে। দেখো মাসিটা কি টিপটাপ, দেখতেও কত সুন্দর মনে হচ্ছে, কত ঘরোয়া। চা খাওয়া কমপ্লিট আমাদের, চা খাওয়া হয়ে গেছে, চা বিস্কিট খেলাম। এখন যাচ্ছি একটু ভিক্টোরিয়ায় যাব। বিস্কিট খাওয়ার মুখে লেগে রয়েছে। ভিক্টোরিয়া ঘুরে তারপরে নিউ মার্কেটে কিছু কাজ আছে সেরে তারপর বাড়িতে যাব। চলে এসছি ভিক্টোরিয়ার সামনে, আর এসেই তো বলছে ফটো তোলো না ভিডিও করো, তারপরে ফটো তোলো, দাঁড়াও এখানে দাঁড়াও। আমি বললাম এ কি, আমরা কি ভিতরে ঢুকবো না? তুমি এইখানে দাঁড়িয়েই আমাদের ফটো টোটো সব তুলিয়ে নিয়ে যাবে? বলে না না চলো ভিতরে। এবার বললো টিকিট কাউন্টারে প্রচুর ভিড়। আমি আগে ফার্স্টে বললাম ঘুরতে দাঁড়াতে তোমার প্রবলেম হবে? বললো না না কোনো অসুবিধা নেই। আমি বলছি তাহলে কাটো, চলো। কতদিনের শখ ছিল ভিক্টোরিয়ায় ঘুরবো, অনেক দিন ধরে বলছি। সত্যি কথা কি, আমাদের এখানে যে পরিমাণ গরম, গরমের দিনে এগুলো এইসব জায়গায় আসার কথা চিন্তাই করা যায় না। আর একটা প্ল্যানও করেছিলাম আজকে ব্লাড দেবই যখন, তাহলে একদম তো নাকের ডগায় ঘুরে ঘুরেই আসবো এই জন্য। আর আজকে ছিল স্যাটারডে, অসম্ভব ভিড় ছিল। টিকিট কাউন্টারে বলছে 30 টাকায় টিকিট কাটলে পুরো গার্ডেন বাইরেটা ঘুরে দেখা যাবে, 50 টাকায় কাটলে ভিতরেও যাওয়া যাবে। আমি বলছি ভিতরে সে কবে কি ছোটোবেলায় সত্যি কথা কি গিয়েছি, অত মনেও নেই, চলো বাইরে যখন যাব ভিতরেও দেখে আসবো। বললো ঠিক আছে ঠিক আছে দাঁড়াও। আমি আবার একটু লাইনেও যে দাঁড়িয়েছিলাম, যেহেতু এদিকের লাইনটা এগোচ্ছে আমি দাঁড়াই, ও ওইদিকে টিকিট কাটতে গিয়েছিল। এই করে তো ভিতরে দেখো ঢুকেছি। আর ভিতরে ঢুকে সত্যি এত ভালো লাগছে সে চিন্তাই বলা যাচ্ছে না। আর ও তো যা লগরে এক একটা কথা বলে, জানো না, হাসতে হাসতে পেট ব্যথাও হয়ে যায়, আবার মাঝে মাঝে না রাগও উঠে যায় প্রচুর। কিন্তু ওই শুনতে হয় সব সময়, খালি ওরকম আর কি ফাজলামি এই করা কথাবার্তা বলে। ভিক্টোরিয়ার মধ্যে ঢুকে আমি বলছি সত্যি আমার তো কিন্তু ভীষণ ভালো লাগছে গো। এত এরিয়া, এত গাছপালা, এত ফুল, আর হচ্ছে লেক দুটো অসাধারণ। আমি আবার বলছি এই যে লেকের সামনে যদি বোট থাকতো তাহলে একটু বোটিং করা যেত, কি ভালো হতো। নিশ্চয়ই ওই থাকলে নষ্ট হবে, তাই জন্যই নেই। আর কি সুন্দর দেখো ফুল বাগানে, ফুল মানে ভর্তি, শীতের দিন তো খুব সুন্দর। এখন আমরা বসে আছি, ঠাকুমা ঠাকুর খালি উল্টো পাল্টা কথা বলে ঘুষি মারবো। এ পাবলিক মানে একেবারে যা তা আমার ভিডিওর পুরো মেরে দিচ্ছে। নিজে তো ঠাকুরদা হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, আবার আমাকে সেই সাথে জুড়ো করছে, এক দেবো খুশি না। খুব ভালো লাগছে, বসে আছে, কিন্তু রোদ লাগছে কপালে, বেশ আনন্দ হচ্ছে। আরো 2-4 জন হলে, দিদি পিঙ্কি ওরা আসলে আরো বেটার হতো। হ্যাঁ, আর গুড্ডু তো পাজি আসলো না, ওর ভিডিওতে আমি বলছি পাজি বড় অন্য জায়গায় প্রোগ্রাম আছে, ওদের বড়ও লাগতো, তবে ভীষণ ভালো লাগছে। ফটো টটো তুলছি, আর দেখো ভিক্টোরিয়ার সামনে বসে থাকা আর মজাই আলাদা। ঢুকবো আমরা আর একটু বাদে ভিতরে, আগে বাইরেটা ঘুরেই শেষ করতে পারছি না, এত ভালো লাগছে, খুব ভালো। পরিবারের সবাই আসলে ভালো লাগে। আমাদের বাড়ির যদি সবাই আসে, বলো সবাই আসলে আরো ভীষণ মজা হয়। এই বছর তো পিকনিক হচ্ছে, এই বছর তো পিকনিক হচ্ছে, আর প্রস্তাবের দিন শেষ, গুড্ডুও চলে যাচ্ছে। দেখা যাক নেক্সট ইয়ারে আবার একদিন আমরা প্রোগ্রাম করে
ফুল ফ্যামিলি সবাই ঘুরতে আসবো বাড়ির, ভালো লাগে। কিন্তু এখন এখান থেকে উঠতে হবে, রোদ্দুরে মুখটা পুড়ে যাচ্ছে। আজকে রোদ্দুর উঠবে, হ্যাঁ আজকে রোদ, তাই তো দেখো আজ রোদ উঠবে ভাবা যায়নি, কিন্তু সুন্দর রোদ উঠে গেল। আমি তো অনেক সকালে উঠেছি, কি মেঘলা ছিল, কালও খুব মেঘলা ছিল, আর এত সুন্দর রোদ, আর হাওয়া দিচ্ছে প্রচুর, রোদটা গায়েও লাগছে না, ঠান্ডাও পড়েছে। মানে আজকের দিনটাই পারফেক্ট ভিক্টোরিয়া ঘোরার জন্য, তাই না? এর আগে কিন্তু এমন কিছু ঠান্ডা পড়েছিল না। ড্রাইভার নিয়ে এসেছি, কোনো ঝামেলা নেই, গাড়ি যেখানে ড্রাইভার নিয়ে এসেছি, ঝামেলা নেই, খুবই ভালো লাগছে। ওই জন্য ঘুরতে বেড়াতে অনেক লোকের প্রয়োজন হয় না, যখন যার মন চায় তখন সেখানে চলে আসতে হয়, অটোমেটিক্যাল রাস্তায় বেরোলেই মন ভালো হয়ে যায়, ঘরে থাকলেই বরং বোর। লেকের সামনে আসলে এত ভালো লাগছে, মানে কিছুই বলার মতো না। দেখলে ওখানে দাঁড়িয়ে কিন্তু আমি অনেক ফটো তুলেছি, তারপরে গার্ডেনের সামনেও প্রচুর ফটো তুলে তারপরে তো ভিক্টোরিয়ার দিকে এগোচ্ছি, যাব ভিক্টোরিয়ায়। সেই জন্যই ভিক্টোরিয়ার সামনে আবার দাঁড়িয়ে কিছু ফটো তুলে নিলাম। সামনে তো দেখলাম সমস্ত কিছু মেনটেন হচ্ছে। ভিক্টোরিয়াটা কিন্তু সোমবার বন্ধ থাকে, শনি রবি প্রচুর ভিড় হয়, তো ওই জন্যই ওরা সোমবারটা বন্ধ রেখেছে। এখন আমরা ভিতরে যাব, আর গোলাপগুলো, দাঁড়াও গোলাপগুলো হ্যাঁ দেখায়। এখন যেহেতু আমাদের টিকিট কাটা, ভিতরটাও দেখে আসি, বাইরে অলমোস্ট ঘোরা কমপ্লিট, গোলাপগুলো দেখায়। বাবা এখন আমরা উপরে উঠছি, 3 তলা মনে হয় এটা, না তাই তো মনে হচ্ছে। এটা দেখবে না, আসো এটা দেখে নি। ও আচ্ছা, ওদিকে ঘুরে যেতে হবে। ভিতর কমপ্লিট হলো দেখা, দেখে আমরা এখন বেরিয়ে পড়েছি, যে ফোনে বিজনেস নিয়ে ব্যস্ত আছে। আর এখন আমরা চড়বো একটু ঘোড়ার গাড়ি, এসছি যখন একটু তো ঘোড়ার গাড়ি চড়তেই হবে, ঘোড়ার গাড়ি চড়বো, তারপরে দেখছি কি করি, কোথায় যাই, পরেরটা পরে হবে। আপাতত এফডি আপডেট তোমাদের দিয়ে রাখলাম। ওয়াশরুম থেকে এলাম, সে অনেক সকালবেলা বেরিয়েছি তো, টয়লেটও পেয়ে গেছিলো। সত্যি কথা কি, ওয়াশরুম খুব ক্লিন করছে, ক্লিন আছে, এত মানুষ আসছে না, এগুলোকে একদম পরিষ্কার রাখাটা খুবই দরকার। আর ফিনাইলের গন্ধ ফন্ধ তো একটু থাকে, যাই হোক হয়ে গেছে।
আমরা ফুলুরিজে ব্রেকফাস্ট করব চিন্তা করেছিলাম, কিন্তু সেটা আর করলাম না। রাজা গুড্ডু ওরা আসেনি, আমরা বেকার একা একা কি করব। ওর থেকে আমি নিয়ে কিছু খেয়ে নেব। আগে সব চাপি, চা বিস্কিট খেয়ে এখনো পেট ভরা আছে, সামনে যদি কিছু পাওয়া যায় খেয়ে নেব। এখন অলমোস্ট 1টা বেজেও গেছে। ঘোরাঘুরি করতে করতে কেমন টাইম চলে যায়। এই লেকগুলোতে যদি, ওই জন্যই নেই, ভীষণ সুন্দর কাশ্মীর ডাল লেক। না না, সত্যি অসাধারণ, ভিতরে সিনারি দেখার মতো ভালো লাগছে। তুমি উঠতে পারবে না, ছেড়ে দাও। সব উঠবে। হ্যাঁ, উপরে বসে। অবশেষে উঠে এসছে। কত কেজি হয়েছে এখন? ওয়েট 90। ব্যাস, দুইজনে আমরা ঘোড়ার গাড়ি এখন টাকবাক টাকবাক করে ছুটবো। ব্লক করো, নাহলে পয়সা হাত থেকে ফোন না পড়ে যায়। এটা এখানে রাখো না। হ্যাঁ, তুমি এটা দিয়ে দাও। কতটা ঘোরাবে বললো? এই পুরোটা জেনারেল সিস্টেম। ও পড়ে যাবো না তো, ধরতে হবে তো। না, এইখানে হাত থেকে দাও না। হাতটা কোন হাত রাখবো? আপনার ঘোড়া শান্ত আছে তো? আবার আমাদের সব ট্রেনিং। সব ট্রেনিং আছে আপনি। হ্যাঁ, এই সময় চড়ে মজা আছে কি, মানে স্লিপ কাটছে কেন? তাই তো ও স্লিপ কাটছে। আর আমরা কাশ্মীরে চলে গেলাম, কত সেই কি মিনি সুইজারল্যান্ডে ঘোড়ায় করে। ঘোড়ার গাড়ি চড়ছি, ফাইনালি আশাটা পূর্ণ হলো। অনেক বছর আগে চড়েছিলাম, বহু বছর আগে। এই তো ছবি এই ছবি। এই যে সব দাঁড়িয়ে আছে ঘোড়ারা। এখন রেটটা বেড়ে গেছে, ওই জন্য তো অনেকে উঠতে চায়। চড়ছি আমরা, খুব সুন্দর লাগছে। এই যে দুজনে, আর ক্ষুধা পেয়েছি, ক্ষুধা খেতে হবে। অ্যাকচুয়ালি বাইরে আর কিছু আমরা খেলাম না, কেননা বাইরের খেলে না আবার খেতে পারবো না। আমরা লাঞ্চটা একটু ভালো মতো করবো আমি নিয়ে, ওটাই ভালো লাগবে। ঘড়ির কাঁটা এখন 1:30টাও বেজে গেছে, কিন্তু ঘুরতে বেশ ভালোই লাগছে। ঘোরা বেড়ানি আর ছুটছি একদম। গাড়িতে যে রাস্তাগুলোতে চড়ি সেটাতে ঘোড়ার গাড়িতে চড়ি। বাহ, এই যে সমস্ত মিটিং মিছিল হয় এই ব্রিগেড মার্চে, তাই তো? ব্রিগেড মার্চ। এই যে আমরা টিভিতে বসে দেখি সব মিটিং মিছিল, এখন তো খোলা মাঠ দেখছি। আর ওই সময় তো আসাই যাবে না ময়দানে। আর এখানে তো ময়দানও বলে, তাই না? ময়দান, আচ্ছা ময়দান চত্বরটাই টোটালটা। ও চলো, এখন আমরা নেমে পড়েছি ঘোড়ার গাড়ি থেকে। এখন ওখানে দাঁড়াবো, অজয় আসলে আমরা অজয়ের সাথে যাব। অজয়কে ফোন করো। কমপ্লিট আমাদের ভিক্টোরিয়া ঘোড়ার গাড়ি চড়া। এখন আমরা গাড়িতে উঠে পড়েছি, যাবো নিউ মার্কেট। সোজা চলে এসেছি আমিনিয়ায়, আর এই খাবার দাবারও নিয়ে বসে পড়েছি, কেননা পেটে একদম আগুন চুই চুই করে জ্বলছে, নাকি দাউ দাউ করে জ্বলছে তাও বুঝতে পারছি না, এতটাই খিদে পেয়ে গেছে সত্যি। চিকেন চাপ, মানে নিউ মার্কেটের যে আমিনিয়া তোমার এসপ্ল্যানেড, ওখানে কিন্তু সত্যি চাপটা বিখ্যাত। ওখানে গেলে আমরা চেষ্টা করি চাপটা খাওয়ার। বিরিয়ানি দেখো গরম একদম, মাংসটা হাত দিয়ে উঠাতে যেয়ে হাত তো আমার পুড়ে যাচ্ছে, আবার ধাপ করে ফেলে দিলাম। এবার শুরু করে দিয়েছি খাওয়া দাওয়া, সত্যি খুব ভালো ছিল। আর খাবার শেষে ফ্রিনি খাবো না তা তো হতে পারে না, একটা লাস্টে মিষ্টি মুখ ফ্রিনি খেলাম, তারপরে কোল্ড ড্রিঙ্কস খেলাম, একটু হজমও হয়ে যাবে, ঘোরা বেড়ানো করছি। আর বেরিয়েই পানের দোকান বললাম একদম কম মিষ্টি, ওই ইয়ে দিয়ে মশলা ফসলা কম দিয়ে আমাদের একটা করে পান দাও, পানটাও খেলাম।
পান মুখের মধ্যে নিয়ে আর কথা বলতে পারছি না। দেখো এবার পিকটা তো কোথাও একটা ম্যানেজ করে ফেলতে হবে, যেখানে সেখানে ফেলা যায় না। এবার চাবাতে চাবাতে ঢুকে গেলাম, তো ফার্স্টে ওল্ড মার্কেটেই ঢুকেছি। কি সুন্দর সুন্দর পাপোশ, এগুলো দেখে ভীষণ ভালো লাগলো, নিয়ে নিলাম এই যে 3খানা পাপোশ। এবার অনেকগুলো নিলে একটু কম নেবেন না? বলছি অনেকগুলো নিলে একটু কম নেবেন না? বেশি না। ভালো লাগছে। আর একটা ট্রায়াল চলছে, এবার শার্ট ট্রায়াল চলছে মুক্তিতে এসে। প্যান্ট হয়ে গেছে। ইয়েলোটা ভালো লাগবে না, ভালো লাগবে না, এই চেকটাই ভালো লাগছে। আর আগে যেটা দিয়েছে দেখি ওই চেকটা একটু উঠে দাঁড়াও, ওটা দেখাও। হ্যাঁ এটা, এইগুলোই ভালো লাগছে। শ্রীরাম মার্কেটের নিচে ওয়েট করছি অজয়ের জন্য। অনেক লাগেজ হয়ে গেছে, বলতে ব্যাগ হয়ে গেছে। আর মন্দির ছিল পাশে, টাকা দিই যখনই যাই, গুড্ডুও দেয়, সম্ভবত হনুমানজির মন্দির মনে হয়। ওখানে ঠাকুরমশাই ছিলেন, আমাদের টিপ পরিয়ে দিল। ওই পাশেই সুন্দর চায়ের দোকান, চা খেলাম দাঁড়িয়ে। অজয়ের কাছে কিছু ব্যাগ দিয়ে বাকি কাজ কমপ্লিট করতে হবে। শ্রী লেদার্স থেকে কতগুলো জুতো কেনা হয়েছে, অরূপের জামা প্যান্টগুলো আনা হয়েছে, এই করে প্রচুর ব্যাগ জমে গেছে আমাদের হাতে। মা ব্রিজে উঠেছি, যাচ্ছি ফাইনালি। ওরে বাবা বিভৎস জ্যাম, মানে আজকে এত লোকের ভিড়। আমি তো বলেছি শনিবার করে আর আসবোই না মার্কেটে। মানে মার্কেটে যারা দোকান কিসের আওয়াজ হচ্ছে বাইরে মনে হয়, তারাও মানে হাসছে যে শনিবার বলছে প্রত্যেকে, ম্যাম শনিবার আর বৃহস্পতিবার না, তাই বললো চলে বিভৎস ভিড় হয়, মানে আসবেন না, পুরো ফেড আপ। আর শ্রী লেদার্স এসে তো ভাবাই যায় না, প্রত্যেকে বলছে বিয়ে, মানে এখন তো পুজো না ভাই, এত কিসের ভিড়, এত কিসের ভিড়। অ্যাকচুয়ালি বিয়ের সিজন না, এই সামনেই তো বিয়ে, সব কেনাকাটা। আর খুব রিজনেবলের জিনিসপত্র পাওয়া যায়, ব্যাগ জুতো এগুলো। মারাত্মক লেভেলের মানে ভিড়, সে যে কি অবস্থা। এই এখন তো প্রায় 7টা বাজতে গেছে, আমরা এই মা ব্রিজ স্টপ করছি। তারপরে একটু দিদি বাড়িতে যাবো, একটু মাকে দেখবো, তারপরে বাড়িতে যাব। বাড়িতে চলে এসছে অনেকক্ষণ, আর এই যে রাজা খাওয়া শুরু করে দিয়েছে, আমরা এখন খাবো। আর দিদি বাড়িতেও চপ খেলাম 2 রকম, ব্ল্যাক কফি খেলাম, গল্প টল্প করছিলাম, ভিডিও আর করিনি। মানে এতটা টায়ার্ড ছিলাম আর ইচ্ছাই করছিল না সারাদিন ঘুরে বেরিয়ে। এই যে আমাদের খাবার দাবার, দুপুরবেলা রান্না হয়েছিল দেশি চিকেন, আলু ভাজা, মাছ ভাজা, আর এখানে টমেটো দিয়ে। আবার তোমাদের সামনে আপডেট দিতে, শেষ মুহূর্তের আপডেট, সেটা হচ্ছে ঘড়ির কাঁটায় এখন 11:30 বাজে। খাওয়া দাওয়া তো আমাদের তখনই করছিলাম, তারপরে কমপ্লিট হয়ে গেল, বাসন কুসন সব মেজে রাখলাম। কেননা মিরাগ আর আরতি দুইজনই আবার যখন আসে না পালা করে একসাথেই আসে না, কি চাপ দেখো। দুইজনই, আজ হচ্ছে শনিবার, আজকে বলে গেছে রবি আর সোম 2 দিন আসবে না, ওই 2 বোনই। তাহলে কতটা কাজের চাপ থাকতে পারে বলো। তারপরে এঁঠো কাটাও সব ঠোঙাগুলো ফেলে একদম মুছে মুছে রেখে এসেছি, যেহেতু কালকে নিরামিষ পুরোটাই আমাদের, আর রান্না বান্না করতে হবে, আর তোর যাবতীয় কাজ থাকে। আর এই দেখো খাট ভর্তি হয়ে গেছে, এটা সেটা জুতো এইগুলো কিনে, এই শাড়ি মাড়িগুলো সব এনে পুরো খাট ভর্তি। এই যে কোথায় কি রাখবো আর কি গোছাবো, সে যাই হোক সবই করতে হবে। আর চলো ভিডিওটা তাহলে আজকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই, গুড নাইট, টাটা।